সোমবার ২৯ ডিসেম্বরের রাত এভারকেয়ার হাসপাতালের আইসিইউ তখন অদ্ভুত এক নীরবতায় ঢাকা। বিএনপি ও মেডিকেল বোর্ড সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই বেগম জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। ডাক্তারদের একটাই চেষ্টা, ম্যাডামের যেন কোনো কষ্ট না হয়। ব্যথা অস্বস্তি কমাতে দেওয়া হয় ব্যথানাশক ও ঘুমের ঔষধ। একজন মেডিকেল বোর্ড সদস্য জানায়, তখন তিনি ছিলেন গভীর ঘুমের অবস্থায়, কিন্তু মনিটরের পর্দায় বাস্তবতা ছিল একেবারেই নির্মম। ব্লাড প্রেশারটা আর ধরে রাখা যাচ্ছিল না, হার্টবিট ওঠানামা করছিল। ভেন্টিলেশনে থাকা রোগীদের ক্ষেত্রে অনেক সময় শ্বাসজনিত অস্বস্তি তৈরি হয়। সে কারণে চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতায় ছিলেন, যেন তিনি কোনো কিছুই টের না পান, যেন বিদায়ের মুহূর্তটা হয় নির্বেদ, নিঃশব্দ, শান্ত। এভাবেই চিকিৎসকদের চোখের সামনেই আস্তে আস্তে নিভে গেল একটি প্রাণবন্ত জীবন। সোমবার সারাদিন নয়াপল্টনে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর সন্ধ্যার দিকে হাসপাতালে আসেন তারেক রহমান। তিনি ছিলেন মায়ের পাশে। রাত ২টার দিকে বাসায় যান। ধারণা ছিল এই রাতটা হয়তো কোনো রকমে পার হয়ে যাবে, কিন্তু বাসায় গিয়ে তিনি বিশ্রামটুকু নিতে পারেননি। হাসপাতাল থেকে ফোন আসতেই তিনি দৌড়ে ফিরে আসেন। আইসিইউতে ঢুকে তিনি বসেন মায়ের একেবারে পায়ের কাছে, কখনো পেটের পাশে। একজন আইসিইউ কনসালটেন্ট বলেন, তারেক রহমান মনিটরের দিকে তাকিয়ে সব বুঝে গিয়েছিলেন। কখন ব্লাড প্রেশার ফল করছে, কখন হার্টবিট ফল করছে, কিছুই বলতে হয়নি। ডাক্তারদের মুভমেন্ট দেখেই তিনি বুঝে গিয়েছিলেন সময়টা খুব কাছে। মেডিকেল বোর্ড জানায়, শেষ সময়টুকুতে পরিবারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। কেউ পাশে বসেছিলেন, কেউ হাত ধরেছিলেন, কেউ নিঃশব্দে দোয়া করছিলেন। সবাই মানিয়ে নিতে পারেননি, কিন্তু যারা পেরেছেন তারা শেষ মুহূর্তগুলো বুক ভরে নিয়েছেন। মেডিকেল বোর্ডের একাধিক সদস্য এনটিভি অনলাইনকে জানান, ১ ডিসেম্বর বেগম জিয়ার শরীরে ভেন্টিলেশন টিউব লাগানো হয়। এরপর আর তিনি কারো সঙ্গে কথা বলতে পারেননি। তার আগে তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে। ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান সিথির সঙ্গে দীর্ঘ আলাপ করেছেন। ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে নিয়মিত কথা বলেছেন। বহুদিনের সঙ্গী হেল্পিং হ্যান্ড ফাতেমার সঙ্গে গল্প করেছেন। শুধু তাই নয়, শরীর একটু ভালো হলেই চিকিৎসকদের জিজ্ঞেস করতেন, বাসার সবাই কেমন আছে, বাচ্চারা ভালো আছে তো। একজন চিকিৎসক বলেন, ম্যাডামের সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল চিকিৎসক রোগীর চাইতেও বেশি। আমরা প্রায় ৫ বছর ধরে এক পরিবারের মতোই হয়ে গেছিলাম। ডক্টর জাফর ইকবাল বলেন, তারেক রহমান বারবার বলছেন, আপনারা ৫ বছর ধরে আমার মাকে চিকিৎসা দিচ্ছেন। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের উপর পূর্ণ আস্থা আছে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা আমি অবশ্যই জানি। তিনি চিকিৎসায় কোনো হস্তক্ষেপ করেননি। পরীক্ষার সময় নিজ থেকেই বাহিরে গেছেন, ডাক্তারদেরকে বলতেও হয়নি। একজন চিকিৎসকের ভাষায়, উনি খুবই সেন্সিবল, শান্ত, একজন অসহায় সন্তানের মতোই বসেছিলেন। ডায়ালাইসিস বন্ধ হলে অবস্থার অবনতি হতো। বয়স ও একাধিক জটিল রোগের কারণে সব চিকিৎসা একসঙ্গে দেওয়া সম্ভব ছিল না। শেষ পর্যন্ত ফুসফুসের সংক্রমণ, হৃদযন্ত্র ও কিডনি জটিলতা সব মিলিয়ে শরীরটা আর লড়াই করতে পারেনি। শেষ সময়ে পাশে ছিলেন তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, জাইমা রহমান, শামিলা রহমান সিথি, ভাই শামীম ইস্কান্দার, বোন সেলিনা ইসলাম সহ ঘনিষ্ঠ স্বজনরা। ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়া ৮০ বছর বয়সী এই নেত্রী আর কখনো ঘরে ফিরলেন না। হাসপাতালে করিডোর দিয়ে যখন পরিবার বেরিয়ে আসে, তখন চোখে মুখে ছিল হাসি নয়, ভাষা নয়, শুধুই স্তব্ধতা। একজন মা চলে গেলে রাজনীতি আর থেমে থাকে না, কিন্তু একটি সন্তানের ভেতর সব কিছুই থেমে যায়।